জেল থেকে মুক্তির পরপরই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভারতীয় গণমাধ্যমগুলো আর ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স প্রতিবেদনে জানায়, এবার প্রচার প্রচারণায় আর বাধা নেই আম পার্টির এই নেতার, তাই ভোটের মাঠে আসতে পারে নতুন মোড়। এদিকে কেজরিওয়ালের মুক্তিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাজনৈতিক অঙ্গনে। ভারতের লোকসভা নির্বাচনে এরই মধ্যে তৃতীয় দফার ভোট শেষ হয়েছে। এর মধ্যে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় তিহার জেল থেকে তাকে 23 দিনের কারামুক্তি দিয়েছে আদালত। মুক্তির পর কথা বলেন 25শে মে অনুষ্ঠিত হতে যাওয়া দিল্লির ভোট নিয়ে। স্বৈরাচারের হাত থেকে দেশকে বাঁচানোর আহ্বান জানান কেজরিওয়াল। पर 140 करोड़ लोगों को मिलकर इस तानाशाही को हराना होगा। ভারতে যখনই কেউ একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা করেছে, জনগণ তাদের ছাড় দেয়নি। আজ দেশ সেই পরিস্থিতির মধ্য দিয়েই যাচ্ছে। 140 কোটি মানুষ মিলে নৈরাজ্য আর স্বৈরাচারকে হারাতে হবে। এখন থেকে তার সরব উপস্থিতি দেখা যাবে দলীয় ও বিরোধী ইন্ডিয়া ব্লকের ভোটের প্রচারে। সময়মতো ভোটের মাঠে কেজরিওয়ালের ফিরে আসায় ভারতের রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আদালত তাকে শুধুমাত্র অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে। তিনি এখনো নির্দোষ প্রমাণিত হননি। সত্যকে সামনে আসতে বাধা দিলে নির্বাচনে জয় পরাজয়ের হিসাব কঠিন হবে। এই সিদ্ধান্ত প্রমাণ করেছে যে ভারতে ন্যায় বিচার বিদ্যমান। গণতন্ত্রের সত্যকে শক্তিশালী করার জন্য আমি আদালতকে ধন্যবাদ জানাই। রাহুল গান্ধী জি নে দেশ মে জো পরিবর্তন কা মাহौल बनाया है। এমন পরিস্থিতিতে ভারতের চলমান নির্বাচনে ভোটের মাঠে আসতে পারে নতুন মোড়। लोकतंत्र की रक्षा को करने के लिए बहुत बड़ी मदद अरविंद केजरीवाल जी की अगुवाई में मिलेगी। দুর্নীতির দায়ে 50 দিন কারাভোগের পর গেল 10ই মে 23 দিনের জামিন পান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। The Delhi Chief Minister was welcomed by Sanjay Singh. আফসানা নীলা, DBC নিউজ ডেস্ক।